মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি দুইটি বিদ্যা দিব। একটি হলো শিব সাধনা, আর একটি হলো বাণবিদ্যা। একটি শিব সাধনা, একটি বাণবিদ্যা। আজকে গুরু পূর্ণিমা চলতেছে। বৃহস্পতিবারে রাত্রে 1:36 গুরু পূর্ণিমা লাগছিল। আজকে সারাদিন থাকবে, রাত্রে 2:03 শেষ হবে। তাই আজকে দুইটি বিদ্যা দিতেছি। আপনারা এরকম একটা রুদ্রাক্ষের মালা নেবেন। শিব সাধনা দিতেছি, ওইটা আপনারা কালী পূজা আরম্ভ যে সময় হয় ওই দিন রাত্রে আপনারা করবেন। ওই দিন রাত থেকে আপনারা শুরু করবেন 21 দিন শিব সাধনা। এই যে তবজি রুদ্রাক্ষের মালা এইভাবে টানবেন, উল্টা টানবেন, এইভাবে উল্টা টানবেন, উল্টা টানবেন, এইভাবে উল্টা টানবেন, উল্টা টানবেন, এইভাবে উল্টা টানবেন। ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা রুদ্রাক্ষর মালা দিয়ে 11 মালা প্রতিদিন জপ করবেন। রাত্রে 1টা বাজে সাধনা করবেন। প্রতিদিন 11 মালা জপ করবেন। মাছ, মাংস, ডিম এগুলা খাবেন না। আর একটু কথা বলার চেষ্টা কম করবেন। যত কথা কম বলবেন তত আপনার সাধনা সাকসেস হবে। ঠিক আছে, আপনারা এগারো মালা করে জপ করবেন। পূজা যে সময় লাগে, কালী পূজা, ওই সময় থেকে 11 মালা করে জপ করবেন শিব সাধনা। তার আগে কিছু ভয়ভীতি হতে পারে, ভয় পাবেন না। আপনারা হিসার করে নেবেন এবং শরীরটা বন্ধ করে নেবেন। সিফলি মন্ত্র দিয়ে হিসার করে নেবেন। গুন্ডু কেটে নেবেন। শরীরে আতর মাখবেন। আগরবাতি, ধূপ, লুবান, গুগুল এগুলো জ্বালাবেন। আর যে জায়গায় বসবেন ওই জায়গায় আপনারা গোলাপ জল ছিটিয়ে নেবেন। তারপরে বসবেন। বেলপাতা নেবেন, বেলপাতা রাখবেন, মিষ্টি রাখবেন। আপনার তৌফিক অনুসারে যেরকম খোলা এরকম মিষ্টি রাখবেন। 1 গ্লাস পানি রাখবেন আর বেলপাতা রাখবেন। রেখে আপনারা সাধনায় বসবেন। হ্যাঁ, 21 দিন সাধনা করবেন। যখন শিব আপনার কাছে আসবে তখন আপনি ওনাকে গুরু বইলা সম্বোধন করবেন এবং বলবেন যে আপনি আমাকে বাক্য দেন যে আমি সব কাজ, ভালো যত কাজ আছে সব কাজ যাতে আমি করতে পারি। আমি মানুষের যাতে উন্নয়ন করতে পারি, ঝাড়ফুঁক যাতে করতে পারি, যে কোনো বিষয় যাতে আগে আমি জানতে পারি, এরকম কিছু অলৌকিক শক্তি আমাকে দেন। তখন উনি খুশি হয়ে আপনাকে দিবে। এমন কিছু চাবেন না যেটা চাইলে উনি রাগ হবে। রাগ হইলে কিন্তু আপনার খবর আছে। এটা মাথায় রেখে নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে করবেন। আমার দাদা গুরু আব্দুল সাত্তার দুনিয়াতে নাই। দ্বিতীয় দাদাগুরু উস্তাদ বকুল তান্ত্রিক, রাজশাহী নওগাঁ জেলা।
ওনার বাড়ি। দেশে এবং দেশের বিদেশে যারা কাজকাম শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বর 013167057772। আর যারা দেশে বিদেশে কাজ করাইতে চান তারা যোগাযোগ করবেন। আরেকটা কথা আমি ইউটিউব জগতে বলি, এই যে মানুষে হার মার দেখায় টিভিতে চ্যানেলে, আসলে সত্যি কথা বলতে গেলে সবারই মন খারাপ হয়ে যাবে। কারণ উচিতের বাত নাই, রাস্তা দিয়ে পথ নাই। উচিতের মা মরে গেছে, বেজালের মা দুনিয়াত আছে। সত্যিকারে যদি মানুষে হার জাগ্রত করতে চায়, কয়েকটা জিনিস জাগ্রত করতে পারে। যেমন নিজের কারিন জিনকে বশ করা, যার সন্তানের হাড্ডি জাগ্রত করা, ফাঁসি লাইগা মরছে এইসব মানুষের হাড্ডি জাগ্রত করা, অথবা এইসব মানুষের খুলি জাগ্রত করা, বিষকায়া মরছে এইসব মানুষের খুলি অথবা হাড় জাগ্রত করা, এই অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম লোক জাগ্রত করা, অথবা অ্যাক্সিডেন্ট লোক মারা গেছে তার রক্ত দিয়ে সাধনা করা। এগুলো আমি পরবর্তীতে দিব আস্তে আস্তে। আমি তো আর কোনো কিছু সাথে নিতে পারবো না, সব কিছু আপনাদের মাঝে উন্মুক্ত করব। নিজ গুরুর দায়িত্বে আপনারা কাজ করবেন। কোনো ক্ষয়ক্ষতি হলে আমি আমার চ্যানেল দায়ী থাকিব না। এরকম কিছু সাধনা করা যায়। তারপরে আকন গাছ, যে পাতা দিয়ে মানুষ আগে সেক দিত, এইসব বড় ধরনের গাছ থাকলে সাধনা করা যায় জিনপুরীর। এইরকম আমল করা যায়। কিন্তু ব্যাপার হইল ওই জায়গায় যেত মানুষে হার দেখায়, ভিডিও করে, যেটা মানুষের হার আমি জাগ্রত করছি, আমি বিশাল বড় এক তান্ত্রিক, আসলে কিন্তু তা না। কারণ জাগ্রত হার কখনো গ্লাসের মাঝে আয়নার ভিতরে আপনি প্রকাশ্যে কোনো মানুষকে দেখাইতে পারবেন না। আর এগুলা আয়নার ভিতরে ছবি আসবে না, আসল সঠিক জিনিসের ছবি আয়নার ভিতরে আসে না, অদৃশ্য জিনিসের ছবি আয়নায় আসে না। ছায়া হিসাবে আকৃতি থাকে, ভিডিও থাকে, সিসি ক্যামেরায় ধরা পড়ে, যেমন গ্লাসে ধরা পড়ে, এটার ছবি আসবে না, একটি ছায়া থাকবে। অদৃশ্য জিনিসের কোনো আকৃতি থাকে না। আর এগুলো সাধন এত সোজা না। মনে করেন যে 50,000-এর মধ্যে একজনে সাধন করতে পারে, ঠিক আছে। আর আজকে যে আমি বাং বিদ্যাটা দিতেছি, নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন। যদি ক্ষয়ক্ষতি হয় আমি আমার চ্যানেল দায়ী থাকিব না, এবং নিজের শরীরটা বন্ধ করে কাজ করবেন। এটা একটা খতরনাক বিদ্যা, ভয়ঙ্কর একটি বিদ্যা আমি দিতেছি। বান বিদ্যা একটি ভয়ঙ্কর। আপনারা মন্ত্রটা শুনেন। ওই কাজটা করতে গেলে সেজার কাটা লাগবে, সেজার কাটা। যেখানে তাবিজ কবজের মাল সামানা বিক্রি হয় ওইখানে পাবেন সেজার কাটা। এটা এমন একটা জন্তুর কাটা, সারা শরীরে তার কাটা থাকে, ওইটার নাম হলো সেজার কাটা। একটা সেজার কাটা লাগবে। মন্ত্রটা হলো শ্যামকালা কালিয়া তোরে দিলাম চালিয়া, শ্যামকালা কালিয়া তোরে দিলাম চালিয়া। ঊর্ধ্বগতি ফেলনার, মানে এখানে নাম হবে ফেলনার দিল কলিজা দে কাটিয়া। শ্যাম কালা কালিয়া তোরে দিলাম চালিয়া, শ্যাম কালা কালিয়া তোরে দিলাম চালিয়া, ঊর্ধ্বগতি ফেলনার দিল কলিজা দে কাটিয়া। এটি একটা খতরনাক বিদ্যা, বান বিদ্যা। কলা গাছে কীভাবে করবেন, কলা গাছের যে পাতা থাকে, ডাগ্গা থাকে, ওই ডাগ্গাটাকে এইভাবে নিচা করবেন। নিচা করার পরে ওই জায়গাতে একটা মানুষের ছবি অঙ্কন করবেন। করার পরে তার নাম, তার মার নাম লিখবেন। লেখার পরে তার যে চোখও দিলে চোখ কানা হবে, মুখও দিলে মুখে গা হবে,
এখানে দিলে এখানে গা হবে, কলিজায় দিলে কলিজায় গা হবে, হাটে দিলে হাটে গা হবে, পায়ে দিলে পা গা হবে। তা আমি মারার অনুমতি দিলাম না। আর মারতে গেলে কতবার করতে হবে সেটাও আমি বলবো না, শুধু শাস্তি দেওয়ার জন্য আমি একটি নিয়ম বলবো। আপনারা এই মন্ত্রটা 2 বার পড়বেন। 3 বারের মাথায় আপনারা মন্ত্রটা পড়ে শত্রু যেখানে আপনি আঘাত করতে চান এই সেজার কাঁটা দিয়ে আপনারা ঢুকাই দিবেন। এইভাবে 3 তিরিঙ্গা 9 বার করবেন, কইরে আপনি চলে আসবেন। তার পরবর্তী শনিবার অথবা আমাবস্যা এই কাজটি করতে পারবেন। শনিবার আমাবস্যা, মঙ্গলবারে হবে না, শনিবার আমাবস্যায় এই কাজটি করতে পারবেন। আবার শনিবারে করবেন, আবার আরেক শনিবারে করবেন, দেখবেন শত্রু আস্তে আস্তে, এমনও আছে 24 ঘন্টার ভিতরে মারাও যাইতে পারে, কিন্তু মারার নিয়মটা আমি বললাম না। আর একদিনে কাজটি করতে পারবেন। সকালে করবেন 3 বার, দুপুরে করবেন 12টার সময় করবেন 3 বার, যে সময় সূর্যতল হয় হাঞ্জাবেলা এই সময় করবেন 3 বার। একদিনে যদি 3 বার করেন তাহলে শত্রু জ্বালা যন্ত্রণা গা শুরু হয়ে যাবে, কিছু খাইতে পারবে না। আপনাদের মাঝে আমি এই বাণবিদ্যাটা উন্মুক্ত করলাম। সবাই আমার গুরুজির জন্য আমার জন্য দোয়া করবেন। দাদা উস্তাদ আব্দুল সাত্তার এবং দ্বিতীয় দাদা গুরু বকুলতান্ত্রিক, ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বৃক্ষ তোমার নাম কি আপনাদেরকে দিলাম, আপনারা কাজ করেন। যদি আপনার দেওয়ালে পিঠ লেগে যায় তখন আপনি এগুলো প্রয়োগ করবেন। বিদ্যা শিখে রাখা ভালো, যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি হয়ে যাবেন কাফের। বিদ্যা শিখে রাখা ভালো, যখন আপনি এইগুলা খতরনাক জিনিস, আপনি ব্ল্যাক ম্যাজিক আপনি যখন কারো উপরে করবেন তখন আপনি মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। এবং এইসব কাজ করলে ছেলে মেয়ে স্ত্রী টিকে না। আগের তান্ত্রিকেরা এগুলো করতো, যেই কারণে আগের তান্ত্রিকেরা 2টা 3টা বিবাহ করতো, ছেলে সন্তান হইতো না, হইলেও ছেলে সন্তান থাকতো না, মরে যেত। আমি সবার মাঝে উন্মুক্ত করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।